হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে বায়না ধরলো আম্মু চাউমিন খাবো। একদম ঘরোয়াভাবে চাউমিন আমি কিভাবে তৈরি করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। সো চাউমিন বানানোর জন্য আমার লাগবে একটি নুডলস। আমি এরকম একটা নুডলস নিয়ে নিয়েছি। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর একটুখানি লবণ। তেল দেওয়ার কারণে নুডলসগুলো একটার গায়ে আরেকটা লাগবে না, খুব জোরে হবে। পানি যখন ফুটে উঠেছে তখন আমি নুডলসগুলো ঢেলে দিয়েছি। আমি এখানে পুরো নুডলসটাই দিয়ে দিয়েছি যাতে ইফতারের পর আমরা সবাই মিলে খেতে পারি। আমি নুডলসের স্টিকগুলো ভাঙিয়ে নিই। চাউমিনের স্টিকগুলো সাধারণত এভাবে লম্বা থাকে। নুডলসগুলোকে আমি 90% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বাকি 10% নুডলসগুলো যখন ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা চালনিতে তুলে ঠান্ডা পানিতে ঠান্ডা করে নিচ্ছি। এতে করে সেলফ কুকিংটা বন্ধ হয়ে যাবে। পানি ভালো করে ঝরার জন্য এগুলোকে আমি একটি চালনিতে রেখে দিলাম। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে এসেছে তখন আমি এখানে হাড় ছাড়া কিছু মাংস দিয়ে দিয়েছি। হাই হিটে মাংসগুলো আমি কিছুক্ষণ রান্না করব। হাই হিটে মাংসগুলো রান্না হয়ে এলে এখানে আমি দুটো ডিম দিয়ে দেবো। ডিমগুলো শক্ত হয়ে এলে এগুলোকে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি নুডলসগুলো ঢেলে দিব। সবগুলো নুডলস আমি ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, গাজরগুলো। এখানে আমার কাছে লাল ক্যাপসিকামটা ছিল না, শুধু সবুজটাই ছিল, তাই আমি সবুজটাই ব্যবহার করেছি। আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, একটুখানি ভিনেগার আর গোলমরিচের গুঁড়া। চিলি সসটা আমার কাছে না থাকায় দিতে পারিনি। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি 5-7 মিনিটের মতো কুক করব। এ পর্যায়ে আমার চাউমিনটা পুরোপুরি হয়ে গেছে। আমার ছেলেটা চাউমিন খাবে, সে তো অনেক খুশি, মাশাল্লাহ। সো ভিউয়ার্স, আমার এই চাউমিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাউমিনটা হয়ে গেছে, আমি আমার ছেলেকে একটি প্লেটে দিয়ে দিয়েছি। সে তো খেয়ে বলেছে মাশাল্লাহ আম্মু খুব মজা হয়েছে। এদিকে একটা পার্সেল এসেছে, ওর বাবা অর্ডার করেছিলেন। বড় ছেলেটা তার বাবাকে অনেকদিন থেকে বলছিল এটা নিয়ে দেওয়ার জন্য, তো আজ হাতে পেয়ে সে তো খুব খুশি। বাবা মার কাছে সন্তানের খুশিটাই অনেক বড় পাওয়া। তো দেখা যাক পার্সেলটা কি। এখানে দারাজ থেকে আরেকটা পার্সেল ছিল, সেটা হলো ওয়াশিং পাউডার। আমরা সবসময় অনলাইন থেকে ওয়াশিং পাউডার নিয়ে আসি, তো একসাথে বেশি করে নিয়ে আসলে দেখা যায় দামে অনেকটা সাশ্রয়ী হয়। তো এনাদের পার্সেলটা খোলা হয়ে গেল। এটা ছিল একটা ওয়েট মেশিন। তো এটার কথাই বলছিল ছেলেটা অনেকদিন থেকে, আজ সেটা হাতে পেয়ে সে খুব খুশি। তো আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।